একজন ইসলামী আন্দোলনের কর্মীর ব্যবহারিক জীবনের জন্য কিছু মূলনীতি আমাদের মেনে চলবে। কিছু সব কাজের কিছু প্রিন্সিপাল থাকে না। আপনি যখন কোনো অফিসে চাকরি করেন, এখানে তো অনেক চাকরিজীবী আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি, বেসরকারি, দেখবেন সব চাকরিতে একটা চাকরি বিধি থাকে, একটা জব ডিসক্রিপশন থাকে, একটা কোড অফ কন্ডাক্ট থাকে, একটা রুলস রেগুলেশন থাকে। তো আমি সেই সার্ভিস রুল তো অফিস করে দেয়, আর আমার দুনিয়াতে আমার 70-80 বছরের যে সার্ভিস রুল, এটা কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা করে দিয়ে। আল্লাহ রসুল আমার জন্য কিছু কোড অফ কন্ডাক্ট, কিছু আচরণ বিধি কোরআনের বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। মুহাদ্দিসিনগণ সেগুলো বিভিন্ন অধ্যায়ে অধ্যায়ে চমৎকারভাবে মানুষের আচরণ বিধি সম্পর্কে তুলে ধরেছেন। আমরা ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমরা সবাই প্রতিদিন সকালে কোরআন পড়তে হয় নাকি বলেন? প্রতিদিন অন্তত একটা দুইটা হাদিস পড়া লাগে, সাহিত্য পড়া লাগে। পড়ার সময় আমরা এগুলো বুঝে শুনে এই সব জিনিসগুলো, কেতাবের এই সব অধ্যায়গুলো রপ্ত করব, ভালো করে পড়ব, নোট করব, যেগুলো শুধু এই আলোচনা দিয়ে কভার করা সম্ভব না। এটা মনে রাখতে হবে, যখনই আমার আচরণ সংক্রান্ত কোনো হাদিস, কোরআনের আয়াত আসবে, ওটা আমি নোট করে নেব, খুব মনোযোগ দিয়ে আমরা শুনে নেব। এটা আমাদের দায়িত্ব। তার থেকে কিছু মূলনীতি আমি আপনাদেরকে মধ্যে পেশ করতে চাই। যেমন চরিত্রের ব্যাপারে, আসলে তো ব্যবহারিক জীবনটা চরিত্র থেকেই কিন্তু শুরু হয়। আমার স্বভাব, যেটা বাইরে থেকে বোঝা যায় না, ভেতরে অন্তর্নিহিত যে নৈতিক সত্তা, ভালো মন্দকে গাইড করে যে অনুভূতি, যে ফিলিংস, এটাকে বলা হয়েছে চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিনা ওয়াদাক্তু রিজলিন ফিল গারজি আন ক্বালা ইয়া মুআজ আহসিন খুলকাকা লিন-নাস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি ইয়েমেনের গভর্নর করে তিনি যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ রসুল তাকে বললেন যে আমি যখন সাওয়ারির রেকাবের উপরে পা দিয়ে রাখলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মুআজ, মানুষের জন্য তোমার আচরণ, তোমার চরিত্রকে উত্তম রাখো। একজন গভর্নর, একজন শাসক, একটা রাজ্যের শাসক হয়ে যাচ্ছে, তখন আল্লাহর নবী তাকে কি পরামর্শ দিচ্ছেন? তোমার চরিত্রকে, ওখানকার নাগরিকের জন্য তুমি আচরণ এবং চরিত্রকে উত্তম রাখো। এটা কার নসিহত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত। এরপর আরেকটা হাদিস আল্লাহ রসুল বলছেন, ক্বালা বুইস্তু লিউতাম্মিম হুসনাল আখলাক, যে উত্তম চরিত্রের পূর্ণতার জন্য আমি প্রেরিত হয়েছি। তা আমরা তো আমাদের চরিত্রের জন্য এগুলো তো দলিল, যে চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য রসুল আমাদের মাঝে এসেছেন। বুইস্তু, আমি এসেছি, আমি প্রেরিত হয়েছি ডিউ টু ক্যারেক্টার, নৈতিক চরিত্র ভালো করার জন্য আমি দুনিয়াতে এসেছি। আলহামদুলিল্লাহ। নেক্সট, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান, তিনি বলছেন যে দোয়া করছেন, তার দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি উদ্ধৃত করছেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলকি। হে আল্লাহ, তুমি আমাকে উত্তম গঠনে যেমন সৃষ্টি করেছো, অতএব আমার স্বভাব চরিত্রকে তুমি উত্তম করে দাও। এই যে আয়না দেখলে দোয়া পড়তে হয়, আল্লাহ আমার চেহারাকে, শরীরকে যেমন তুমি ভালো করেছো, আমার চরিত্রটাকেও সুন্দর করে। চরিত্রটা এখানে মূল কথা। আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানাহুম খুলুকান। যার চরিত্র উত্তম সেই পরিপূর্ণ ঈমানদার। বিরাট ব্যাপার। ঈমান পূর্ণতার জন্য চরিত্র ভালো হওয়া শর্ত। যার চরিত্র উত্তম তিনি পূর্ণ ঈমানদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেকটি হাদিস শুনাই, ইন্নাল্লাহ তাআলা রাফিকুন ইউহিব্বুর রিফকা। নিশ্চয়ই আল্লাহ কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন। কোমল বোঝেন তো? নরম, দয়া, মায়া। ইন্নাল্লাহ তাআলা রাফিকুন, আল্লাহ নিজেই কোমল, নিজেই দয়ালু, তাই ইউহিব্বুর রিফকা, তিনি এই কোমলতাকে, মায়া দয়াকে তিনি পছন্দ করেন। এই কোমলতা কিন্তু মানুষের চরিত্রের একটা গুণ। আল্লাহ নিজের উদাহরণ দিয়ে বলছেন, আমি নিজেই কোমল, ফলে আমি কোমলতাকে পছন্দ করি। অর্থাৎ ইশারাটা কি? যে আমাদের চরিত্রের মধ্যে যেন নরমিয়াত, কোমলতা, রুক্ষ সূক্ষ্ম, কঠিন কথাবার্তা, কঠোরতা, কষ্টদায়ক কথাবার্তা না বলি। আমার আচরণের জন্য আমি দয়ালু থাকি, মায়াবী থাকি, কোমল থাকি। আল্লাহ বলছেন আমি নিজেই কোমল, আমি কোমলতাকে ভালোবাসি, পছন্দ করি। হযরত আবু হুরায়রা বর্ণিত আরেকটা হাদিস, আল হায়াউ মিনাল ঈমান। বুঝতেছেন? লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। ফল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানের স্থান হচ্ছে জান্নাতে। আলহামদুলিল্লাহ। নির্লজ্জতা দুশ্চরিত্রের অংশ, আর দুশ্চরিত্রতার স্থান হচ্ছে জাহান্নাম। তাহলে লজ্জা আর দুশ্চরিত্রতা দুটাকে ডিফার করা হয়েছে, হায়া আর বাজা। আল্লাহ রসুল বলছেন লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ, আর এই লজ্জাই স্থান হচ্ছে জান্নাত। আর যাদের দুশ্চরিত্র আছে তাদের স্থান হচ্ছে জাহান্নাম। নির্লজ্জতা, দুশ্চরিত্রটা এটা খুব খারাপ জিনিস।
যা আমি বলছি হাদিস থেকে, এগুলো কিন্তু সব চরিত্রের সাথে জড়িত, স্বভাবের সাথে জড়িত। আচার ব্যবহারের মূল জিনিসটা হচ্ছে এখানে, এটা যার যেমন থাকবে তার বাইরের আচার ব্যবহারটা তেমন হবে। মুনাফিকি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো মৌলিক 3টা কথা বলে দিয়েছেন। মুনাফিকের 3টা নিদর্শন জানেন তো হাদিসটা, যে সে যখন আমানত রাখা হলে সে খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে। অন্য কোনো হাদিস আর একটা বাড়তি আছে যে আচার আচরণে অশ্লীল খারাপ কথাবার্তা বলে। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা নূরের 4 নম্বর আয়াতে এই চরিত্রের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ বলছেন রাসূলকে, ইন্না মানে নিশ্চয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের, খুলুকিন আযীম মহান পবিত্র শ্রেষ্ঠ চরিত্রের উপরে আপনি অধিষ্ঠিত আছেন। চরিত্রটাকে এখানে আল্লাহ তাআলা রাসূলের কাছে গুরুত্বপূর্ণ করে তুলে ধরছেন। মানুষের যখন রাগ হয়, ক্ষোভ হয়, অভিমান করে, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, দুটো কটু কথা বলেছেন, অসম্মান করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আমি আঘাত পেয়েছি, আমার মর্যাদার হানি হয়েছে, আপনি মিথ্যা তহমত দিয়ে আমাকে আপনি কষ্ট দিয়েছেন নিজে অথবা মানুষের কাছে আমি শুনলাম, সেক্ষেত্রে আমরা অনেক সময় প্রতিক্রিয়া দেখাই, মান অভিমান করি, প্রতিশোধ নিতে যাই। আল্লাহ তাআলা বলছেন না, এটা করা যাবে না। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলছেন, মুমিনের গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, তারা ক্রোধকে দমন করে। ক্রোধ বোঝেন তো, ক্রোধ মানে কি? রাগ। রাগে যখন যায় তা মাথা খুব গরম হয়ে যায়, মনে হয় একটু ঝাল ঝাড়তে না পারলে মাথা ঠান্ডা হইতেছে, এটার নাম হলো ক্রোধ। আর আমার আল্লাহ কি বলছেন আমাকে? ওয়াল কাযিমিনাল গায়জ, ক্ষোভ, ক্রোধ, বিদ্বেষ, প্রতিহিংসা যখন আমার মধ্যে জমা হবে, আল্লাহ বলছেন তার গুণ হলো সে সেটাকে দমন করে। বিরাট কঠিন কাজ, কিন্তু রাগে যাওয়ার পরে আমি আপনার বেইজ্জতি করবো, যাচ্ছে না তাই বলবো, আর আপনি হাসি মুখে মেনে নিয়ে আপনার সেই ক্ষোভ, সেই ক্রোধকে দমন করতে পারবেন, এটা একটা বীরের ব্যাপার। একটা হাদিসে বলা হয়েছে যে শক্তির জোরে যে যাকে পরাজিত করে সেই আসল বীর না, রাগের সময় যখন সে নিজেকে দমন করে ধৈর্য ধরতে পারে সেই হচ্ছে আসল বীর, নাকি বলেন? আল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ক্রোধকে দমন করা আর অপরকে ক্ষমা করা। আফিনা আনিন নাস, যে রাগ করেছে ওকে আমি ক্ষমা করি। আপনারা তো কোরআন শরীফের সূরা ইমরানের 159 নম্বর আয়াতের ওই চমৎকার নসিহত যেটা আল্লাহ তাআলা রাসূলকে করেছেন আচরণের ব্যাপারে, আপনারা সবাই অনেকে পড়েছেন, কর্মীরা তো সিলেবাসে বই পুস্তক আপনারা পড়ছেন, এর ব্যাপারে আমি শেষের দিকে কয়েকটা কথা বলবো। সেখানে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা, এটা আল্লাহ তাআলার দয়া আপনার প্রতি, যা আপনাকে খুব কোমল হৃদয়ের করা হয়েছে, যেটা আল্লাহর প্রতি যে দয়া করেছেন। সেখানে বলা হচ্ছে রাসূলকে, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠোরভাষী হতেন বা কঠিন হৃদয়ের হতেন তাহলে আপনার চারপাশ থেকে সবাই দূরে সরে যেত। কাকে বলা হচ্ছে কথা? আল্লাহর নবীকে। কাকে বলা হচ্ছে? কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজ, যদি আপনার কথাবার্তা কঠোর, রুক্ষ হতো, কষ্টদায়ক হতো, অন্তর যদি কঠিন হৃদয়ের হয়ে যেতেন হে রাসূল আপনি, লানফাদ্দু মিন হাওলিক, আপনার চারিপাশের সঙ্গী সাথী যাদের নিয়ে আপনি চলেন ওরা আপনাকে ছেড়ে দূরে সরে চলে যেত। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নিষ্পাপ নির্ভুল মানুষকে আল্লাহ কি ব্যাপারে সাবধান করলেন, যে ভাষা যেন রুক্ষ না হয়, শব্দ চয়ন, বাক্য যেন মানুষকে আঘাত করে এমন না হয়। যদি তুমি হতে লানফাদ্দু মিন হাওলিক, চারিপাশ থেকে ওরা সরে যেত না। উনি খালি বড় কথা বলে, রাগ করে, কষ্ট দেয়, গেলেই খালি মনটা খারাপ হয়, কাছে যাবো না। আমাদের এলাকায় বলে খটর মটর করো। তো যারা বেশি খটর মটর, রুক্ষ করে, ভালোবাসতে পারে না, কোমল হৃদয় না, কাছে টানে না, আপন বলে না, দুঃখ কষ্টের খবর নেয় না, এদেরকে বলা হয় বদমেজাজি, রুক্ষ স্বভাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিচ্ছেন, খবরদার, লানফাদ্দু মিন হাওলিক, যদি তুমি এরকম রুক্ষ মেজাজি হতে তো তোমার চারিপাশে, তোমার সাথে যারা আসহাবে কেরাম আজমাইন, যারা কত পরীক্ষায় উত্তীর্ণ, তাদের ব্যাপারে সাবধান করা হচ্ছে, তোমার চারিপাশ থেকে তারা কিন্তু সরে যেত আর তোমার কাছে আসতো। তাহলে কথাবার্তার রূঢ়তা কত মারাত্মক, মনে থাকবে তো আমাদের। আমরা তো সেই নবীর উম্মত যে নবীকে এই ব্যাপারে আল্লাহ সাবধান করতেছে। তা আমরা কোথায় সেই একজন গুনাহগার দুর্বল উম্মাহ, আমাদের কি পরিমাণ সাবধান হইতে হবে, খেয়াল থাকে।